नौशाद सिद्दीकी भाईजान जिंदाबाद 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 नौशाद सिद्दीकी भाईजान जिंदाबाद 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 आईएसएफ जिंदाबाद 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 आईएसएफ जिंदाबाद 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 আমাদের জেলা সভাপতি মাননীয় আব্দুল মালেক মোল্লা মহাশয় ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব জিন্দাবাদ। আশা করব আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন আজকের রাজনীতি। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন। 2026 বিধানসভা নির্বাচন কি ভাবছেন আপনারা? শুধু বিজেপি তৃণমূলের মধ্যেই খেলা হবে? শুধু বিজেপি তৃণমূল বিধানসভা দখল করে বসে থাকবে? এমনটা 2026-এ আর হবে না। 2026-এ মানুষ বুঝতে পেরেছে বিজেপি তৃণমূলের মধ্যে কি সেটিং রয়েছে। আমি বলছি না, নওশাদ সিদ্দিকী এই কথাটা বলছেন। আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো অনেকে আঙুল কামড়াবে, হয়তো অনেকে মাথা চলকাবে, কিন্তু এইটাই বাস্তব। আইএসএফ এখন অনেক শক্তিশালী। আমরা যে যোগদানগুলো দেখছি, এই যোগদানগুলো তো মিথ্যা নয়। আইএসএফ এর ঝান্ডা তুলে নিচ্ছে মানুষ তৃণমূল দলটা ত্যাগ করে। আমরা মুর্শিদাবাদ থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনায় বিভিন্ন বিধানসভা কেন্দ্রে একই চিত্র দেখতে পাচ্ছি। মানে আইএসএফ এর উত্থান হচ্ছে। নওশাদ ভাইজান যেভাবে মানুষের মন জয় করেছে, আমি তো বলবো মানুষের মন জয় করেছে। উনি যেভাবে বক্তব্য রাখেন, ওনার বক্তব্য মানুষের একদম পুরো মন পর্যন্ত টাচ করে যায়। আর যখন মন পর্যন্ত কারুর বক্তব্য টাচ করে যায়, বুঝতেই তো পারেন মানুষ সেই মানুষটাকে বুকে টেনে নেয়। আর এইটাই হচ্ছে। আর নওশাদ সিদ্দিকীর জনপ্রিয়তা নিয়ে কোনো কথা হবে না। যাই হোক, শওকত মোল্লা চেষ্টা চালাচ্ছেন। শওকত মোল্লাকে অবজারভারের দায়িত্ব দিয়েছে ভাঙড়ে। এবারে দেখা যাক নওশাদকে হারাতে পারে কিনা। তবে নওশাদকে হারানো যে মুখের ব্যাপার নয়, সেটা শওকত মোল্লা বুঝে গিয়েছে। তবে এবারে শওকত মোল্লা ওনার বিধানসভা কেন্দ্রটা কি ধরে রাখতে পারবে? ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্র কি ধরে রাখতে পারবে? যদি আব্বাস সিদ্দিকী ভোটে দাঁড়ায়, এই ক্যানিং পূর্ব থেকে দাঁড়াবে শওকত মোল্লার এগেনস্টে, তখন কি হবে? নওশাদ সিদ্দিকীকে হারানো যে কঠিন, সেটা শওকত মোল্লা বুঝে গিয়েছে। তবে লড়াইটা হাড্ডাহাড্ডি। আপনারাও জানেন তৃণমূল দলটা যথেষ্ট শক্তিশালী, এবং আপনারা জানেন তৃণমূল দলে টাকাও প্রচুর রয়েছে। ভোট কিভাবে হয় সেটাও আপনারা জানেন। তবে একটা কথা আমি এখানে বলবো, আইএসএফ এর কর্মীরা যদি বুথ আঁকলে পড়ে থাকতে পারে, আইএসএফ এর কর্মীরা যদি ওই ছাপ্পা আটকাতে পারে, তাহলে কিন্তু আইএসএফ কে আটকানো খুবই মুশকিল হয়ে পড়বে 2026-এ। অনেকে ভাবছেন আইএসএফ শূন্য যাবে, অনেকে ভাবছেন বামেদের হাত না ধরলে হয়তো আইএসএফ পারবে না। এটা একদম ভুল ধারণা। তার কারণ কি জানেন তো? মানুষ ভোট দেয়। আর মানুষ কিন্তু দেগঙ্গা, ভাঙড়, ক্যানিং, এই বিভিন্ন বিধানসভা কেন্দ্রে যদি আপনারা তাকান, যদি দেখেন আমডাঙ্গা বিধানসভা কেন্দ্র, যদি আপনারা দেখেন অশোকনগর বিধানসভা কেন্দ্র, এমন অনেক বিধানসভা কেন্দ্র রয়েছে যেখানে আইএসএফ একাই 100। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আইএসএফ কর্মীদের আটকানো হচ্ছে। আইএসএফ কে মিটিং মিছিল করতে দিচ্ছে না, বাধা দিচ্ছে। আপনারা দেখেছেন সেই সব চিত্র। আপনারা ক্যানিং এ দেখেছেন, ভাঙড়ে দেখেছেন, বিভিন্ন জায়গায় আমরা একই জিনিস দেখতে পাচ্ছি, যেখানে নওশাদকে আটকানো হচ্ছে। তার মানে কি নওশাদ ধীরে ধীরে মানুষের মধ্যে অনেকটাই দাগ কাটতে পেরেছে। 2026-এ তাহলে কি নওশাদ খেলা ঘুরিয়ে দিতে পারে? আমরা দেখলাম দ্বিতীয় দফায় নওশাদ সিদ্দিকীর দল আইএসএফ অবজারভারের যে তালিকা পেশ করলো, সেই তালিকাতেও কিন্তু চমক রয়েছে। একাধিক জেলাতে আইএসএফ এবারে খেলা দেখাতে পারে। আর যতটা বোঝা যাচ্ছে, যদি বামেদের সঙ্গে জোটও না হয়, আইএসএফ এর ক্ষমতা রয়েছে, আইএসএফ এর দম রয়েছে। আইএসএফ 100-র বেশি বিধানসভা আসনে প্রার্থী দিতে পারে। এবারে আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী, ফুরফুরা শরীফও কিন্তু আইএসএফ এর পাশে রয়েছে। আর একসঙ্গে যদি 2026-এ বিধানসভা নির্বাচনে প্রচার চালায় আইএসএফ, বুঝতে পাচ্ছেন তৃণমূলের হাল বেহাল হয়ে যেতে পারে বেশ কিছু বিধানসভা কেন্দ্রে। আইএসএফ এর লক্ষ্য আইএসএফ ভালো মতোই জানে। আইএসএফ মানুষের দাবি দাবা নিয়ে আন্দোলন করছে, বিভিন্ন ইস্যু নিয়ে আন্দোলন করছে। অন্যদিকে নওশাদকে ফাঁসানোর জন্য ফন্দি ফিকির, সেটা আপনারা দেখতে পাচ্ছেন।
আমরা অনেকেই অভিযোগ করতাম আইএসএফ দলে কি শুধু নওশাদ সিদ্দিকী রয়েছে, আর কি কোনো নেতা তৈরি হয়নি? হ্যাঁ, আইএসএফ দলে রয়েছে বিশ্বজিৎ মাইতি, তাপস ব্যানার্জি, আরো অনেকেই রয়েছে, কুতুবউদ্দিন দা রয়েছেন। কারণ ওনার সঙ্গে আমার পরিচয় রয়েছে অল্প বিস্তার, যার ফলে এই কুতুবউদ্দিন দা বললাম। খুবই ভালো মনের মানুষ, আইএসএফ এর একজন অন্যতম নেতা। এবারে খেলা দেখাবেন উনি। ওনার সঙ্গে যারা কথা বলেছেন তারাই জানে ভালো মতো উনি কি ধরনের মানুষ এবং মানুষের জন্য কতটা কাজ করেন, সেটা মানুষ জানে অলরেডি। এবারে বলি, আইএসএফ দলে কিন্তু বিভিন্ন জেলায় লিডার তৈরি হচ্ছে, আইএসএফ অবজারভার তৈরি করেছে। তবে সত্যি কথা বলতে আমি আবার বলবো, তৃণমূলের বিরুদ্ধে লড়তে গেলে মানুষকে যতটা এক জায়গায় আনার প্রয়োজন রয়েছে, ঠিক তেমন আইএসএফ দলকে শুধু নয়, বাম দলগুলোকেও একটা কথা ভাবতে হবে, বুথ রক্ষা করতে হবে। বুথে বুথে যে ছাপ্পা চলে, ওই ছাপ্পাগুলোকে আটকাতে হবে। এটা যদি আইএসএফ দল এই ছাপ্পা আটকাতে পারে, তাহলে কিন্তু তৃণমূলের অবস্থা কেড়ে কেড়ে হয়ে যেতে পারে। এবারে আমি জানি না আলটিমেটলি 2026-এর আগে কতটা শক্তিশালী হয়ে উঠবে আইএসএফ। তবে মানুষের ঢল যেভাবে দেখতে পাচ্ছি, নওশাদ সিদ্দিকী যেখানেই মিটিং মিছিল করছেন, আপনারা দেখেছেন সে মানুষের ভিড়। আব্বাস সিদ্দিকী কিছুদিন আগে ভাঙড়ে গিয়েছিলেন, আপনারা দেখেছেন মানুষের ভিড়, বসার জায়গা দিতে পারছে না। এখান থেকে কি প্রমাণ হয়? যে দলটা 2021 সালে তৈরি হয়েছে, আর 2021 সালে একটা দল তৈরি হওয়ার পরে বলতে গেলে ধামাকা করছে, তৃণমূল আটকাতে পারছে না। আপনারা দেখেছেন মানুষের ঢেউ, বিশ্বজিৎ মাইতি থেকে শুরু করে তাপস ব্যানার্জি যেভাবে প্রচার চালাচ্ছে। আপনারা দেখেছেন আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রে, আপনারা দেখেছেন অশোকনগর বিধানসভা কেন্দ্রে। আইএসএফ কিন্তু এই দুটো বিধানসভা এবারে টার্গেট করছে। ভাঙড় তো রয়েছে, আইএসএফ কিন্তু এবারে এই দুটো বিধানসভা কিন্তু টার্গেট করছে। শক্তিও যথেষ্ট বাড়িয়েছে। আইএসএফ জানে এই দুটো বিধানসভা জিততে গেলে সবার আগে ছাপ্পা আটকানো রুখতে হবে, পুলিশের সঙ্গেও লড়তে হবে এবং ক্ষমতাটা বৃদ্ধি করতে হবে বুথ লেভেলে। আর আইএসএফ সেই কাজটা করে চলেছে। সাধারণ মানুষ যখন আইএসএফ এর পাশে রয়েছে, তাহলে আইএসএফ এর ভয় কিসের, বলছে নওশাদ সিদ্দিকী। এবারে দেখা যাক 2026-এ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে আইএসএফ এ যোগদান হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মানুষের ঢল আইএসএফ এর দিকে রয়েছে। তবে কি বলুন তো, যেটা প্রথমেই বললাম, সবার আগে ছাপ্পা বন্ধ করতে হবে। আর আইএসএফ দলের কর্মীরা যদি এই ছাপ্পা রুখে দিতে পারে, বুথটাকে যদি আগলে রাখতে পারে, এবারে দেখে নেবেন আইএসএফ কিন্তু হাড্ডাহাড্ডির লড়াই দিতে চলেছে। ভালো থাকবেন, আবার দেখা হবে।